সাফল্যের গল্প যতটাই আকর্ষণীয় হোক, তার পেছনে প্রায় সবসময় লুকিয়ে থাকে ব্যর্থতার দীর্ঘ অধ্যায়। ব্যর্থতা ছাড়া সাফল্য এমন উদাহরণ খুব কমই পাওয়া যায়। তবে সাফল্য বলতে কেবল ধন সম্পদ বা ভালো চাকরিই বোঝায় না। ব্যক্তিগত উন্নতি, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তাও সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞদের মতে ব্যর্থতাকে কিভাবে দেখা হচ্ছে তার উপরই নির্ভর করে ভবিষ্যৎ অগ্রগতি। সঠিক দৃষ্টিভঙ্গি ও কিছু কার্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে ব্যর্থতাই হয়ে উঠতে পারে সাফল্যের শক্ত ভিত। চলুন জেনে নেওয়া যাক এমনই 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১. পরিবর্তনশীল মানসিকতা গড়ে তুলুন। স্থির মানসিকতা ব্যর্থতাকে নিজের অযোগ্যতার প্রমাণ মনে করে, কিন্তু বিকাশমান বা পরিবর্তনশীল মানসিকতা ব্যর্থতাকে দেখে শেখার সুযোগ হিসেবে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে বারবার ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ২. নেতিবাচক আত্মকথন বদলান। ব্যর্থ হলে নিজের সঙ্গে বলা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি পারি না বলার বদলে বলুন, আমি এখনও পারিনি। এই ছোট্ট পরিবর্তন আত্মবিশ্বাস বাড়ায় এবং উন্নতির পথ খুলে দেয়। ৩. শেখার প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। ভুল করা শেখারই অংশ। ব্যর্থতা মানে পথ শেষ হয়ে যাওয়া নয়, বরং সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। এ বাস্তবতা মেনে নিলেই মানসিক চাপ অনেকটাই কমে যায়। ৪. ব্যর্থতা বিশ্লেষণ করুন। ব্যর্থতা থেকে মুখ ফিরিয়ে না নিয়ে বরং সেটিকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করুন। কোথায় ভুল হয়েছে, কোন জায়গায় ঘাটতি ছিল, এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতে আপনাকে আরও শক্তিশালী করবে। ৫. নিজের অনুভূতিকে স্বীকৃতি দিন। ব্যর্থতার পর হতাশা, দুঃখ বা রাগ হওয়া স্বাভাবিক। এসব অনুভূতি অস্বীকার না করে সময় দিন। মন শান্ত হলে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। ৬. ব্যর্থতার মূল কারণ খুঁজে বের করুন। পরিকল্পনার ঘাটতি, প্রস্তুতির অভাব নাকি ভুল সিদ্ধান্ত? কারণটি স্পষ্টভাবে জানলে একই ভুল পুনরাবৃত্তির ঝুঁকি কমে যায়। ৭. নিজের দায়িত্ব নিজে নিন। দোষ অন্যের উপর চাপানোর প্রবণতা উন্নতির পথে বড় বাধা। নিজের ভুল স্বীকার করার মানসিকতাই প্রকৃত শক্তির পরিচয় দেয় এবং ব্যক্তিগত অগ্রগতিকে ত্বরান্বিত করে। বিশেষজ্ঞদের মতে ব্যর্থতাকে ভয় না পেয়ে যদি সেটিকে শেখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, তাহলে সাফল্য কেবল সময়ের ব্যাপার মাত্র।